ফ্রিতেই ফেসবুকের সেলফি ভেরিফিকেশন নিলে আপনার কি লাভ? কন্টেন্ট মনিটরিং সেটআপ পেতে এটা কতটা কাজে আসবে? পাশাপাশি এই মুহূর্তে আপনার সেলফি ভেরিফিকেশন নেওয়া উচিত হবে নাকি পরে নেবেন? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো শুরুতেই আমরা জানবো ফেসবুকের সেলফি ভেরিফিকেশন আসলে কি। তো ফেসবুকের সেলফি ভেরিফিকেশন হচ্ছে আপনার একটি ভিডিও সেলফি দেওয়ার মাধ্যমে ফেসবুকের কাছে আপনার পরিচয়টা যাচাইকরণ। এটা আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবেও বিবেচনা করতে পারেন বা ধরতে পারেন। আপনারা দেখা যায় আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে যেমন আপনার অ্যাকাউন্টটা নিরাপদ থাকতো, ঠিক একইভাবে আপনার ফেসবুক প্রোফাইলটাকে নিরাপদ রাখার জন্য এই সেলফি ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে ফেসবুক বুঝতে পারবে এটার ব্যবহারকারী অরিজিনাল মালিকানা কে। এবং যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্টটাকে তার নিয়ন্ত্রণে নিতে চায়, তখন কিন্তু এই সেলফি ভেরিফিকেশনটা থাকার কারণে সে কিন্তু চাইলেই তার নিয়ন্ত্রণে নিতে পারবেন না আপনার পারমিশন ছাড়া। সো এটা কিন্তু খুব ভালো একটা দিক, আপনার সেলফি ভেরিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আপনি কিন্তু নিরাপদ রাখতে পারবেন। পাশাপাশি অনেকেই ভাবেন সেলফি ভেরিফিকেশন করলে কন্টেন্ট মনিটরেশন সেটআপ পেতে সহজ হবে। তো এই ভুল ধারণাটা প্রত্যেকেরই ভাঙা দরকার। দেখুন, সেলফি ভেরিফিকেশন কন্টেন্ট মনিটরেশনের সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত না। কিংবা আপনি যদি সেলফি ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে আপনি যে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটরেশন সেটআপ পেয়ে যাবেন, বা আপনার যদি অলরেডি কন্টেন্ট মনিটরেশন সেটআপ থেকে থাকে, সেক্ষেত্রে সেলফি ভেরিফিকেশন না করলে আপনার মনিটরেশন চলে যেতে পারে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ সেলফি ভেরিফিকেশনটা হচ্ছে আপনার একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো। এটা কোনোভাবেই মনিটরেশনের সাথে সম্পর্কযুক্ত না। এবং আপনি যদি এই মুহূর্তে কন্টেন্ট মনিটরেশন সেটআপ নাও পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেলফি ভেরিফিকেশনের মাধ্যমে আপনার কন্টেন্ট মনিটরেশন সেটআপ পেতে সহজ হবে না, বা আপনার এই মুহূর্তে মনিটরেশন থেকে থাকলে সেলফি ভেরিফিকেশন না করলে আপনার মনিটরেশন চলে যাবে না। সো এই বিভ্রান্ত থেকে সবাই বেরিয়ে আসবেন। পাশাপাশি অনেকেই ভয় পাচ্ছেন যে আপনাদের ভিডিও সেলফি ফেসবুকের কাছে জমা দিলে এই ভিডিওটা পাবলিক হয়ে যেতে পারে, বা বিশেষ করে ফিমেল পার্সন যারা রয়েছেন, যারা ফেসবুকে সচরাচর নিজের ছবি দিয়ে পোস্ট করেন না, তারা চান নিজেদের ছবি ব্যক্তিগত বা হাইড রাখতে। তো তাদের জন্য এই বিষয়টা জানা প্রয়োজন যে আপনারা যে ভিডিও সেলফিটা ফেসবুককে দিবেন, সেই ভিডিও সেলফিটা কি প্রাইভেট থাকবে নাকি পাবলিক হয়ে যাবে। তো দেখুন, এখানে ফেসবুকের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এখানে আপনারা দেখতে পারতেছেন লেখা রয়েছে ইউর ভিডিও সেলফি উইল বি ভিজিবল অন ইউর প্রোফাইল। অর্থাৎ আপনারা যে ভিডিও সেলফিটা ফেসবুকের কাছে দিবেন, এই সেলফিটা কিন্তু পাবলিকভাবে বা ভিজিবল করা হবে না। এটা একান্তভাবেই মেটা আপনার এই ভিডিওটাকে সংরক্ষণ করবে, এবং এটা আপনার প্রয়োজনেই এটাকে ব্যবহার করা হবে। এছাড়াও আপনি চাইলে আপনার সেলফি ভিডিওকে যে কোনো সময় আপনি আপডেট করতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মুহূর্তে যেহেতু নতুন আপডেটটি এসেছে, সঙ্গে সঙ্গে আপনার সেলফি ভেরিফিকেশন করা উচিত নাকি পরে করবেন? দেখুন, আপনি চাইলে আপনার সেলফি ভিডিও ভেরিফিকেশনটা এখনই করতে পারেন, অথবা আপনি চাইলে পরেও করতে পারেন। তবে আমার মতে এই সেলফি ভেরিফিকেশনটা আপনাদের এখনই করে নেওয়া উচিত, যেহেতু ফেসবুকের এটা একটা নতুন আপডেট, এবং এই আপডেটটা আনা হয়েছে আপনার প্রোফাইলের প্রাইভেসি রক্ষার জন্য, পাশাপাশি আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্য। যেহেতু এই আপডেটটাকে নিয়ে আসা হয়েছে, সেহেতু আপনি আপনার প্রোফাইলের নিরাপত্তার কথা চিন্তা করে আপনি চাইলে এখনই আপনার ভিডিও সেলফি ভেরিফিকেশনটাকে করে নিতে পারেন। সো সেলফি ভিডিও ভেরিফিকেশন নতুন এই আপডেটটি সম্পর্কে আপনার যদি আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে, সেক্ষেত্রে নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন প্রত্যেককে জানানোর জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।